কিছুদিন আগে ইউটিউবে স্ক্রল করার সময় হঠাৎ আমার সামনে এই ধরনের কিছু ভিডিও আসলো। আমি জানি না কারা এই ভিডিও তৈরি করে আর কারাই বা দেখে। আরও কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর বুঝলাম এরকম অনেক ভুয়া ভিডিও ইন্টারনেটে সয়লাব। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কেন এই ভিডিওগুলো বুলশিট এবং লজিকলেস, এবং সর্বশেষ দেখানোর চেষ্টা করব কিভাবে আসল ওয়্যারলেস অডিও ট্রান্সমিশন হয়। প্রথমে এই ভিডিওর টপিক দেখা যাক। তার থিওরি অনুযায়ী প্রথমে ফোনে একটি 3.5 mm অডিও জ্যাক সংযোগ করা হয় এবং সেই জ্যাকের মাথায় দুটি পোর্ট অর্থাৎ সিগন্যাল এবং গ্রাউন্ড পোর্টে একটি IR LED সংযোগ করা হয়, যার ফলে যখন মিউজিক চালানো হবে তখন সেই ফোন থেকে আসা মিউজিকের ভোল্টেজের কারণে সেই IR LEDটি জ্বলবে। যেহেতু এর ইনপুটে মিউজিক সিগন্যাল দেওয়া হয়েছে তাই লাইটটিও সেই মিউজিক অনুযায়ী চালু বা বন্ধ হবে। তার অপর প্রান্তে অর্থাৎ স্পিকারের প্রান্তে একটি IR রিসিভার সংযোগ করা হয়, যেটি IR লাইটকে শনাক্ত করতে পারে, যা অপর প্রান্ত থেকে আসা আলোকে শনাক্ত করে সেই রিসিভারটি সে অনুযায়ী আউটপুট দেয়, যার ফলে স্পিকারটি চলার কথা। দেখতে এবং শুনতে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। কিন্তু আমরা যদি IR LED এর স্পেসিফিকেশন দেখি, এর ফরওয়ার্ড ভোল্টেজ 1.24 থেকে 1.4 ভোল্ট, অর্থাৎ এই লাইটটিকে জ্বালাতে সর্বনিম্ন 1.24 ভোল্ট ইনপুট দেওয়া লাগবে। কিন্তু আমাদের ফোন থেকে আসা সাউন্ড সিগন্যালের ভোল্টেজ 0.2 থেকে 1.4 ভোল্টের আশেপাশে। যেহেতু এটি এসি সিগন্যাল তাই এর ভোল্টেজ সবসময়ই পরিবর্তনশীল। তার মানে বেশিরভাগ শব্দ তরঙ্গে এই লাইটটি কোনো রিয়েক্টই করবে না। শুধুমাত্র যেসব তরঙ্গ 1.3 ভোল্ট থেকে বেশি তখনই এর মধ্যে সামান্য কিছু রিয়াকশন আমরা হয়তো দেখতে পারবো। এখন দ্বিতীয় ছবিটি দেখা যাক। এই ভিডিওর টপিক আগের মতোই কিন্তু একটু অ্যাডভান্সড। এই ভিডিওর থিওরি অনুযায়ী ফোন থেকে বের হওয়া অডিও সিগন্যাল একটি কয়েলে প্রবেশ করানো হয়। কয়েলটি অডিও সিগন্যালের ভোল্টেজ অনুযায়ী তার চারপাশে চুম্বকীয় আবেশ বা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, অনেকটা এরকম। তার পাশে যদি এরকম আরেকটা কয়েল রাখা হয় তাহলে ট্রান্সফরমারের নিয়ম অনুযায়ী তার পাশের কয়েলের ভোল্টেজ এটির উপর আবেশিত হবে। এখন দ্বিতীয় কয়েলের আউটপুটে একটি স্পিকার সংযোগ দেওয়া হলে তা চলবে, যা চুম্বকীয় আবেশের মাধ্যমে শব্দ সঞ্চারিত হয়। আসলেই কি এটি সম্ভব? আর সম্ভব না হলে ওয়্যারলেস সাউন্ড ট্রান্সমিশন হয় কিভাবে? প্রথমত এটি সম্ভব না, কারণ আমি আগেই বলেছি ফোন থেকে যে সাউন্ড বের হয় তা খুবই কম ভোল্ট অর্থাৎ 1 ভোল্টের আশেপাশে। এত কম ভোল্টেজে যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে তাতে ফোন থেকে কান পর্যন্ত সাউন্ড যাওয়া তো দূরের কথা, পাশাপাশি রাখলেও কিছুই হবে না। এছাড়া ওয়্যারলেস ট্রান্সমিশনের জন্য উচ্চ ফ্রিকোয়েন্সির তরঙ্গ প্রয়োজন, যা প্রায় 80 থেকে 100 মেগাহার্জের আশেপাশে। কিন্তু আমাদের ব্যবহৃত সাউন্ড ওয়েভ খুবই কম ফ্রিকোয়েন্সির, শুধুমাত্র 20 হার্জ থেকে 20 কিলোহার্জ পর্যন্ত। ওয়্যারলেস অডিও ট্রান্সমিশনের জন্য মূলত রেডিও ফ্রিকোয়েন্সি বহুলভাবে ব্যবহৃত হয়। FM রেডিও, ব্লুটুথ অডিও ট্রান্সমিশন, এগুলো রেডিও ফ্রিকোয়েন্সি ভিত্তিক ট্রান্সমিশন সিস্টেম। স্বল্প দূরত্বের জন্য ব্লুটুথ আর অনেক বেশি দূরত্বের জন্য FM ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করা হয়। এখন আমরা দেখার চেষ্টা করব কিভাবে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে অডিও ট্রান্সমিট করা হয়। প্রথমে সোর্স থেকে আগত অডিও সিগন্যালকে প্রি অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে এর গেইন বাড়ানো হয়। তারপর এই সিগন্যালকে হাই পাস ফিল্টারে দেওয়া হয়। হাই পাস ফিল্টার হলো এমন এক ডিভাইস যার মাধ্যমে অডিওর শুধু হাই ফ্রিকোয়েন্সি তরঙ্গ বের হতে পারে, কিন্তু লো ফ্রিকোয়েন্সি তরঙ্গ বাধাপ্রাপ্ত হয়, যার ফলে এর আউটপুটে আমরা শুধু আমাদের অডিওর হাই ফ্রিকোয়েন্সিগুলোই পাব। এ পদ্ধতিতে অপ্রয়োজনীয় সাউন্ড মুছে ফেলা হয় আর আমরা পাই নিখুঁত এবং ক্লিয়ার সাউন্ড। তারপর এই সাউন্ড সিগন্যালকে হাই ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভের সাথে মিক্স করা হয়, যাকে বলা হয় ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। এরপর এই ফ্রিকোয়েন্সিকে
অ্যান্টেনার মাধ্যমে অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়। তেমনিভাবে ব্লুটুথও অনেকটা এরকম উপায়ে ট্রান্সমিশন করে, কিন্তু তা খুবই স্বল্প দূরত্বে, যা 3 থেকে 10 মিটারের মধ্যে। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম কিভাবে অডিও ওয়্যারলেসলি ট্রান্সমিট করা যায় এবং রেডিও ফ্রিকোয়েন্সির বেসিক প্রযুক্তি। ধন্যবাদ।